আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। তো যেটা বলছিলাম, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো সকালবেলা ঘাটে গিয়েছিলাম, মানে সোয়ারি ঘাট আমাদের এখানে বলে, মাছের যে আড়ত সেটাকে এখানে ওই জায়গাটার নাম হচ্ছে সোয়ারি ঘাট। তো ওইখানে মাছ আনতে গিয়েছিলাম। মাছ আনতে মূলত আমার মাওইমা অনেক অসুস্থ। তো উনি বলতেছিল আমার হাতে নাকি বড় মাছের যে পেটাটা সেটা খাবে। তো আমার হাতে নাকি অনেক মজা লাগে, আমি এর আগে রান্না করে ওনাকে দিয়েছিলাম। তো উনি খেয়ে বলছে অনেক ভালো লাগছে। এখন উনি অসুস্থ, অসুস্থ বলতে ওনার হাতে ভেঙে গেছে, তো অপারেশন করবে। তো বড় অপারেশন, ওনাকে নাকি অজ্ঞান করা হবে। তো উনি আমাকে বলতেছিল 2 দিন ধরে যে তোমার হাতের যে মাছের পেটা ভুনাটা সেটা আমার খুবই খেতে ইচ্ছে করতেছিল বেগুন দিয়ে। তো আমি সেই জন্য, উনি অসুস্থ মানুষ, সেই জন্য সকালবেলা উঠেই ঘাটে চলে গেছি। গিয়ে এই বড় মাছের পেটা আনলাম আর অন্য অন্য মাছ আনলাম, কিছুটা মুরগি আনলাম। তো সব কিছু এনে কুটে টুটে রান্না করতে আজকে আর আপনাদের ঘরের যে কাজকর্ম সেগুলো আর দেখাতে পারিনি। তো একদম সময় পাইনি, এগুলো করতে করতে অনেকটা টাইম লেগে গেছে। তো তারপরে মেয়ে বাকি কাজগুলো ঘরে করছিল আর আমি এদিকে এসে তারপরে রান্না বসিয়ে দিছি তাড়াহুড়া করে। তো ছেলেটাও আজকে একটু অফিসে যায়নি, ছেলেটা জ্বর আসছে নাকি অসুস্থ, তো যেতে পারেনি বাসায়। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করলাম। তো ছেলেকে তাড়াতাড়ি কই মাছটা রান্না করে মাছের ঝোল দিয়ে আর ভাতটা রান্না করে ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিছে। আর আমি খেয়ে এখানে আস্তে আস্তে কাজ করলাম, রান্না করলাম। তো অনেক কাজ ছিল রান্না করে, আজকে একদম এলোমেলো, মানে আপনাদেরকে দেখাইনি, কি বলবো, এমন অবস্থা ছিল যে আমার 2 ঘন্টা লেগে গেছে রান্না করে কাজগুলো গুছাতে গুছাতে। তো এইভাবে রান্না করছি আর ওই দিক দিয়ে কাজ করতেছিলাম। তো তরকারিটা বসায় দিতেছি, ভাবতেছি যে এইখানে মাছের পেটাটা বসিয়ে দিই, তারপরে ওই বাকি কিছু রান্না করব। তো তাড়াহুড়া করে রান্না করছিলাম যাতে আমার মা দুপুরে খেতে পারে। তো ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, আমার বোন বলতেছিল ওনাকে নিয়ে নাকি হসপিটাল গেছে ডাক্তারের সাথে, আজকে আবার কি অ্যাপয়েন্টমেন্ট আছে। তো সে কথা বলবে, সে কালকে, মানে অপারেশনটা কালকে হবে নাকি পরশু হবে সেই ডেটটা দিবে। তো সেই জন্য ওনার সাথে একটু ডাক্তারের কাছে দেখা করতে গেছে। তো আমি মাছের পেটাটা এই জন্য আগে রান্না করছিলাম, তো কিন্তু উনি খেয়ে যেতে পারেনি, তো রাত্রে খাবে, আমি দিয়ে আসবো। আর এই মাছের পেটাটা কিন্তু রান্না করতে পারলে খেতে অনেক মজা। তো অনেকে খান না, আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা না খান তারা এই ভিডিওটা অ্যাকসেপ্ট করে নিয়েন, সমস্যা নাই। তো আমি এই মাছের পেটাটা আমারও অনেক পছন্দ, সত্যি কথা বলতে। তো আমি একজনের কাছে এই মাছের পেটিটা খাওয়া শিখছি। আমি কিন্তু কখনো খেতাম না, আর আমাদের ঘরে কেউ এটা পছন্দ করে না তেমন। আমি এই পেটাটা পছন্দ করি, সেজন্য আমি যখনই মাছ আনতে যাই আড়তে, তখনই আমি আড়তে তো অবশ্যই অনেক বড় বড় মাছ কোটা হয়, আর সেখানে বেছে বেছে বড় বড় মাছের যে ফোটকাগুলা, ভিতরে যে সাদা ফোটকা থাকে সেগুলো আর ডিমগুলো একসাথে করে আলাদা বিক্রি করে। তো ওগুলো কিন্তু অনেক পুষ্টিকর খাবার, অনেক ভিটামিন। তো আপনারা কিন্তু অনেকে খান না, জানেন না। তো যে কেউ বেগুন দিয়ে খায়, কেউ এইভাবেও রান্না করে, আমি দুইভাবেই খাই, বেগুন দিয়েও রান্না করি, এইভাবেও করি। তো আমাকে একজন একদিন রান্না করে দিয়েছিল, আমি খেয়ে এত মজা পাইছি, তখন থেকেই আমি খাওয়াটা শিখে গেছি। আর আমি যখনই যাই তখনই আমি নিয়ে আসি। কিন্তু এই মাছের যে বড় মাছের যে ডিম পেটিগুলো, এগুলো কিন্তু তেমন একটা দাম না, 200-100 টাকা হলেই কিন্তু আপনি আনতে পারবেন একটু দামাদামি করে। তো দেখে আনতে হবে ভালো মন্দটা। তো অনেকগুলা বিভিন্ন মাছের পেটি দিয়ে উপরে কয়েকটা ফুটকা দিয়ে কিন্তু ধুয়ে দেয় ওরা বিক্রি করার জন্য। তা আমি বেছে বেছে দেখে দেখে তারপরে আনি, আমার যখন ভালো লাগে আনি, তা না হলে কিন্তু আমি এগুলো আনি না, পছন্দ মতো না হলে আনি না। তো আজকে পেয়েছিলাম, তো নিয়ে আসলাম। আর ওই সাইডে মাছের যে বেগুন দিয়ে যে মাছের পেটিটা বোনা করতেছি সেটা বসিয়ে দিলাম। আর এই সাইডে মাছের ঝোলটা করে নিতেছি। ছেলে বলতেছিল ওষুধ খাবে, জ্বর আসছে। তো এটা মনে হয় ভাইরাস জ্বর, হঠাৎ করে আমার ছেলের জ্বর আসছে, বৃষ্টিতে ভিজেনি কিছু না। তো সবার ঘরে ঘরে আমি শুনতেছিলাম, যে ভিডিও দেখি যখন, তখনই দেখি যে অনেকেই বলে ওনার বাচ্চার জ্বর আসছে, বা ওনার হাজব্যান্ডের অনেকে বলে জ্বর আসছে। তো আমার ঘরে জ্বরের ভাইরাসটা এখনও আসেনি। তো এই যে আমার ছেলের আজকে জ্বর আসলো, জানি না কয়দিন থাকবে, তো ওষুধ খাইয়ে দিব ওকে। তো এই তো তাড়াতাড়ি করে এই জন্য কই মাছের ঝোলটা রান্না করি। আর মাছটাকে আমি অফ ক্যামেরাতেই ভেজে নিয়েছিলাম।
তো 1 কেজি কই মাছ আনছিলাম, বেশি আনিনি, যেহেতু করতে অনেকটা টাইম লাগে আর ইদানিং হচ্ছে বেশিক্ষণ বসে কাজ করতে পারি না, কোমরে প্রচণ্ড ব্যথা করে, একদম কি বলবো, একদম কোমরটা মনে হয় ছিঁড়ে নিয়ে যায় এই অবস্থা। তো মাছ টুস এই জন্য কমিয়ে কমিয়ে আনি, আর বড় মাছগুলো আনলে ওর আব্বু হচ্ছে বাজার থেকে কুটে নিয়ে আসে। তো উনি তো যায়নি, আমি একা গিয়েছিলাম, সেই জন্য কই মাছগুলো আর কাটিয়ে আনিনি। ভাবছি 1 কেজি কই মাছ এটা আমি করতে পারবো, সেই জন্য নিয়ে আসছিলাম, কিন্তু এনে তারপরে দেখি যে করতে গিয়ে অনেকটা খারাপ লাগছে। তো যাই হোক, মাছগুলা ভেজে তারপরে মাছের ঝোল করে নিলাম। আর একদম জেতা ছিল মাছগুলা, সেই জন্য মাছের ঝোলটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আমি অবশ্য খাইনি দুপুরবেলা, আমি হচ্ছে কালকের যে কচুর গাঁটের তরকারি ছিল অনেকটা, সেটা খেয়েছি। রাত্রে হচ্ছে আমি ভাত খাইনি, আমি অসুস্থ। রাত্রেবেলা আপনাদের সাথে অবশ্য শেয়ার করেছিলাম আমি ওই দিন যে আমার গ্যাস্ট্রিকের প্রচণ্ড সমস্যা আছে। তো কালকে হচ্ছে হঠাৎ করে আমার ব্যথার ওষুধ খেয়ে ফেলছিলাম আমি, গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে। তো দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথার ওষুধ আর হচ্ছে ক্যালসিয়াম। তো খাওয়ার পরে সেই এফেক্টটা করছে আমাকে সন্ধ্যার দিকে বুকে প্রচণ্ড ব্যথা হয়েছিল। তো ওই ব্যথাটা আস্তে আস্তে হচ্ছে বাড়ছিল। আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম, ভাবছিলাম যে কমে যাবে, শুকনা মুড়ি খেলে নাকি গ্যাস্ট্রিকের ব্যথা কমে, তো সেই জন্য আমি মুড়ি খেয়েছিলাম। তো ভাবলাম যে কমে যাবে, কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে 10টা বেজে গেল, প্রায় 11টা বাজলো, তখন প্রচণ্ড ব্যথা। তখন ওর বাবাও আসছে বাসায়, তারপরে ও হচ্ছে আমাকে নিয়ে গেছিলো ডক্টরের কাছে, নিয়ে তারপরে হচ্ছে সুই দিয়ে আনছে গ্যাস্ট্রিকের, তারপরে হচ্ছে ব্যথাটা একটু কমছে। তো এই অবস্থা ছিলাম, কালকে অসুস্থ ছিলাম অনেকটা। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে একদম সুস্থ করে দিছে। বুকে ব্যথাটা এতটা খারাপ কি বলবো, কার কার এই গ্যাস্ট্রিকের বুকের ব্যথার সমস্যা আছে জানি না, আমার কিন্তু অনেক ব্যথার সমস্যাটা, যখন ব্যথা হয় মনে হয় যে আমি একদম পৃথিবীতে নাই, মানে এরকম একটা অবস্থা। তো সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার মা মার জন্য, সবাই যেন ভালো থাকে, আর আপনাদের জন্য দোয়া করব আপনারাও যেন ভালো থাকেন। তো রান্নাটা হয়ে গেছে আমার, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিতে